আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো আটা দিয়ে বিস্কিট রেসিপি, তাও আবার তেলে ভেজে। কিভাবে খুবই সহজে আটা দিয়ে তেলে ভাজা বিস্কিট তৈরি করা যায় এবং 1 মাস সংরক্ষণ করে খাওয়া যায়, সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করব। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। জন্য একটি পাত্রে নিয়ে নেব 1 কাপ আটা, দিয়ে দেব 1/4 কাপ সুজি, দিয়ে দেব 1 টেবিল চামচ যে কোনো বাদাম কুচি, আমি এখানে কাঠবাদাম কুচি করে নিয়েছি। দিয়ে দেব সামান্য এলাচের গুঁড়ো, আমি 3-4টি এলাচের বিচি সামান্য চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি 1 চিমটি লবণ, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ তেল অথবা বাটার, অথবা 2 টেবিল চামচ ঘি। ঘি অথবা বাটার দিলে বেশি টেস্টি হবে বিস্কিটগুলো। এখন সমস্ত উপকরণ ভালো করে ঘষে মিশিয়ে দেব। দেখুন কত ঝরঝরে হয়েছে। এখন মুঠো করলে মুঠো হয়ে যাবে, আর প্রেস করলে গুঁড়ো হয়ে যাবে। তার মানে আটা আর তেলের মিশ্রণটি পারফেক্ট হয়েছে। এখন একটি পাত্রে নিয়ে নেব 1/4 কাপ চিনি আর 1/4 কাপ পানি। এখন এটাকে হালকা হাতে নেড়ে নেব, একদম গুলিয়ে ফেলা যাবে না কিন্তু। এখান থেকে সামান্য করে মিশ্রণ নিয়ে আটা মিশ্রণটিকে ময়ান দিয়ে নিতে হবে বিস্কিটের জন্য। অল্প অল্প করে চিনি আর পানির মিশ্রণটি দিয়ে বিস্কিটের ডোটি আপনাকে তৈরি করে নিতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকুই দিতে হবে, বেশি দিলে কিন্তু বিস্কিটগুলো নরম হয়ে যাবে। আমার বিস্কিটের ডোটি তৈরি করা হয়ে গেছে। আমি এখন এখানে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। এই সামান্য পরিমাণ ঘি দেওয়ার কারণে আপনার বিস্কিট থেকে খুবই সুন্দর একটি ফ্লেভার আসবে। এলাচের গুঁড়ো, ঘি আর বাদাম, এই 3টি উপকরণের জন্য বিস্কিটের স্বাদ বেড়ে যাবে আরও কয়েক গুণ। চাইলে আপনারা বাদাম কুচি আর ঘি বাদ দিতে পারেন, তবে এই দুটো উপকরণ দিলে বিস্কিটগুলো আরও টেস্টি হবে। এখন বিস্কিটটাকে একটু মোটা করে বেলুনি দিয়ে বেলে নিয়েছি। এখন 4 সাইডগুলো কেটে দিচ্ছি ছুরি দিয়ে। আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই ডিজাইন করে নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। যার যেরকম ইচ্ছা ওভাবেই বিস্কিটগুলো তৈরি করে নিতে পারেন। আমি স্কয়ার শেপে বিস্কিটগুলোকে কেটে নিব। একটা ছুরি দিয়ে প্রথমে বিস্কিটগুলোকে স্কয়ার শেপে কেটে নিব। বিস্কিটগুলোর শেপ কিন্তু বেশি মোটা অথবা বেশি পাতলা করা যাবে না, মাঝারি একটি সাইজে করে নেব। তারপরে একটি স্টিক দিয়ে অথবা ছুরি দিয়ে এভাবে প্রেস করে দিতে হবে, তাহলে সুন্দর একটি ডিজাইন হবে বিস্কিটগুলো ভাজার পরে। দেখুন, এভাবে সুন্দর করে আমি স্টিক দিয়ে দাগ কেটে দিচ্ছি। আপনারা যে কোনো স্টাইলে দাগ কেটে নিতে পারেন, ছুরি দিয়ে অথবা বাটি দিয়ে অথবা স্টিক দিয়ে। এভাবে সবগুলো বিস্কিট তৈরি করা হয়ে গেছে। এখন এগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য তেলটাকে হালকা গরম করে নিয়েছি। বেশি গরম তেলে কিন্তু ছাড়বেন না, তাহলে বিস্কিটগুলো উপর থেকে বেশি কালার চলে আসবে, তখন দেখতে আর খেতে ভালো লাগবে না। বেশ কিছু বিস্কিট আমি এখানে দিয়ে দিলাম। এখন এগুলোকে অল্প আঁচে বাদামি করে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে তারপর উল্টে দিতে হবে। এক পাশ যখন সামান্য বাদামি হয়ে গেছে তারপর আমি বিস্কিটগুলোকে উল্টে দিচ্ছি। এই সময় বিস্কিটগুলো সাবধানে উল্টে দেবেন, কারণ এই পর্যায়ে বিস্কিটগুলো অনেক সফট থাকবে। ভাজার পর কিছুক্ষণ পর একদম ক্রিস্পি হয়ে যাবে। আমি আবার যে বিস্কিটগুলো আগে দিয়েছিলাম সেগুলোকে আবার উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে বাদামি করে বিস্কিটগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি বাদামি হয়ে গেলে কিন্তু বিস্কিটগুলো বেশি খাস্তা হয়ে যাবে, তখন শক্ত হয়ে যাবে। অল্প আঁচে হালকা বাদামি হওয়ার সাথে সাথে বিস্কিটগুলোকে তুলে নিতে হবে। চেষ্টা করবেন অল্প আঁচে বিস্কিটগুলোকে ভেজে নিতে, তাহলে বেশি শক্ত হয়ে যাবে না। আমার সবগুলো বিস্কিট ভাজা হয়ে গেছে। এখন তুলে নেব স্টেইনারে। টিস্যু দেওয়া স্টেইনারে তুলে নিয়েছি, যদিও বিস্কিটগুলো একদম তেল টানে না। বাকি বিস্কিটগুলো আমি এভাবে ভেজে নিব। সবগুলো বিস্কিট ভাজা হয়ে গেছে। এখন একটি বিস্কিট আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত ক্রিস্পি, আর ভিতর থেকে পারফেক্ট ভাবে বিস্কিটগুলো তৈরি হয়ে গেছে। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন
এভাবে বিস্কিট তৈরি করে ১ মাস পর্যন্ত রেখে দেওয়া যাবে। একদম ক্রিসপি থাকবে। আমি এখানে বাদাম কুচি ইউজ করেছি। আপনারা চাইলে সাদা তিল অথবা কালো জিরাও ইউজ করতে পারেন অথবা কোনো কিছু না দিয়েও তৈরি করতে পারেন। তবে এলাচির গুঁড়োটা কিন্তু অবশ্যই দিবেন। তাহলে বিস্কিটে সুন্দর একটি স্মেল আসবে। আশা করি আমার আজকের রেসিপিটিও বরাবরের মতো আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আর একটি লাইক দিয়ে দেবেন আমার ভিডিওতে। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে সবার আগে আমার রেসিপিগুলো আপনার কাছে চলে আসবে। আজকের মতো এখানেই শেষ করছি। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।